আপনি কি জানেন পৃথিবীর প্রায় 2/3 একশৃঙ্গ গন্ডার কোথায় বাস করে? তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব আসামের সেই কাজিরাঙা ন্যাশনাল পার্কে। সবুজ ঘাসের সমুদ্র, রহস্যময় জলাভূমি, বুনো হাতির দল, রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি আর রয়েছে সেই দুর্লভ একশৃঙ্গ গন্ডারের জন্য বিশ্বজুড়ে যার পরিচিতি এই উদ্যান। আজকের ভিডিওতে আমরা জানব কাজিরাঙার ইতিহাস, বন্যপ্রাণী, পর্যটন এবং আরও অনেক কিছু অবাক করা তথ্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক যে কাজিরাঙাটা কোথায় অবস্থিত। কাজিরাঙা ন্যাশনাল পার্ক ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যে অবস্থিত। ব্রহ্মপুত্র নদীর তীরে বিস্তৃত এই অভয়ারণ্যের আয়তন বর্তমানে প্রায় 1300 বর্গ কিলোমিটারেরও বেশি। এটি শুধু ভারতের নয়, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বন্য প্রাণ সংরক্ষণ এলাকা হিসাবে পরিচিত। আমরা আগের দিন রাতেই এখানে এসে পৌঁছিয়েছি এবং যেহেতু আমাদের সাফারি ছিল সকালবেলা, তাই জন্য আমরা একদম ভোর ভোর কিন্তু কাজিরাঙার যে স্পটে সেখানে আমরা পৌঁছে গেছি। এখানে গিয়ে টিকিট কাটতে হয়, কিন্তু আমরা যার সঙ্গে সাফারি করব তিনি সমস্ত কিছু যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো করে রেখেছিলেন। আমরা শুধু ওনাদেরকে পে করব এবং গাড়িতে উঠে আমরা সাফারিতে যাব। তো চলুন আজকে জেনে নেওয়া যাক কাজিরাঙার ইতিহাস কী। কাজিরাঙার ইতিহাস শুরু হয় বিংশ শতাব্দীর গোড়ার দিকে। 1904 সালে ম্যারি কার্জন এই অঞ্চল পরিদর্শন করেন এবং তিনি লক্ষ্য করেন যে একসময় প্রচুর সংখ্যায় থাকা একশৃঙ্গ গন্ডার দ্রুত বিলুপ্তির পথে যাচ্ছে। তাই তারই উদ্যোগে 1905 সালে এলাকাটিকে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু এর গুরুত্বও বাড়তে থাকে। 1974 সালে জাতীয় উদ্যানের মর্যাদাও লাভ করে এবং 1885 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয়। আজকে যে কাজিরাঙা বিশ্বব্যাপী সংরক্ষণ, এর সাফল্যের কিন্তু এক উজ্জ্বল উদাহরণ। আর সবথেকে বিখ্যাত এই যে একশৃঙ্গ গন্ডারের রাজ্যও কিন্তু এই কাজিরাঙা ন্যাশনাল পার্ক। কাজিরাঙার সবচেয়ে বিখ্যাত বাসিন্দা যেমন একশৃঙ্গ গন্ডার, একসময় কিন্তু এদের শিকার এবং আবাসস্থল ধ্বংসের পথে যাচ্ছিল এবং এরা ভয়াবহভাবে কমে যাচ্ছিল। কিন্তু কঠোর সংরক্ষণ এবং ব্যবস্থার ফলে আজ হাজার হাজার গন্ডার এখানে নিরাপদে বসবাস করছে। এই বিশাল প্রাণীটি দেখতে না ঠিক সেই ভারী বর্ম পরা সৈনিকের মতন, ওজন 2 টনেরও বেশি হতে পারে। আর সাফারির সময় যখন ওই ঘাসের ভেতর থেকে একটা বিশাল গন্ডার বেরিয়ে আসে, তখন কিন্তু সেই দৃশ্য সত্যি বলছি একদম অবিস্মরণীয়। অনেকেই মনে করেন যে কাজিরাঙা শুধুমাত্র গন্ডারের জন্য বিখ্যাত, কিন্তু বাস্তবে এটি একটি জীববৈচিত্র্যের বিশাল ভাণ্ডার। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, এশীয় হাতি, বন্য মহিষ, জলহস্তী আর সোয়ান্স ডিয়ার, হক ডিয়ার, বুনো শূকর, বিভিন্ন প্রজাতির বানর। আর বাঘের ঘনত্বের দিক থেকে কাজিরাঙা বিশেষ একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। যদিও বাঘ দেখা অনেক কঠিন, তবুও তাদের উপস্থিতি কিন্তু এই অরণ্যের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে চলেছে। আর যেটা না বললেই নয়, সেটা হলো যারা বার্ড ওয়াচিং করেন তাদের জন্য কিন্তু কাজিরাঙা স্বর্গ। শীতকালে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পরিযায়ী পাখি এখানে আসে। এখানে যে সমস্ত পাখিগুলো দেখা যায় সেগুলো হলো প্যালিক্যান, স্টার্ক, ঈগল, সারস আর বিভিন্ন প্রজাতির হাঁস। সকালের কুয়াশার মধ্যে যখন এই পাখিদের উড়ে যাওয়ার দৃশ্য, প্রকৃতিপ্রেমীদের কাছে এটা কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা। এখানে সাধারণত 2 ধরনের সাফারি হয়, একটা হচ্ছে জিপ সাফারি, অন্যটা হাতি সাফারি। কাজিরাঙা ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো এই সাফারি। পর্যটকরা জিপ সাফারির মাধ্যমে গভীর অরণ্যে এবং তৃণভূমি ঘুরে দেখতে পারেন। আর ভোরবেলায় হাতি সাফারিটা কিন্তু এখানকার বিশেষ জনপ্রিয়। হাতির পিঠে চড়ে যখন ওই কুয়াশা ঢাকা ঘাসবনের মধ্যে প্রবেশ করা হয়, তখন খুব কাছ থেকে গন্ডারগুলো এবং অন্যান্য যে সমস্ত প্রাণীগুলো আছে তাদেরকে দেখা যায়। প্রকৃতির এত কাছে থাকার অনুভূতি সত্যি অন্যরকম। এটি ব্রহ্মপুত্র নদীর নিকটবর্তী হওয়ায় না কাজিরাঙায় কিন্তু প্রায় প্রতি বছরই বন্যা হয়। প্রথমে এটি ক্ষতিকর মনে হলেও এই বন্যা কিন্তু আসলে এই যে ন্যাশনাল পার্কের পরিবেশগত একটা ভারসাম্য রক্ষার কাজ করে এবং পরিবেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। এই যে বন্যার জল নতুন পলি এনে মাটিকে উর্বর করে এবং তৃণভূমিকে পুনরুজ্জীবিত করে। তবে অতিরিক্ত বন্যার সময় প্রাণীদের নিরাপদ স্থানে সরে যেতে হয়।
এইখানকার যারা সংরক্ষণ কর্মীরা আছে তারা কিন্তু প্রাণীদের সুরক্ষায় নিরলসভাবেই কাজ করে চলেছেন। আর এই যে পৃথিবীর সবচেয়ে বড় একশৃঙ্গ গন্ডারের জনসংখ্যা কাজিরাঙাতেই রয়েছে। এটি ভারতের অন্যতম সফল বন্যপ্রাণ সংরক্ষণ প্রকল্প। কাজিরাঙায় প্রায় 400রও বেশি প্রজাতি রয়েছে। আর এইখানকার যে বিশ্বের উচ্চতম ঘনত্বের বাঘ কিন্তু এখানেই রয়েছেন। পৃথিবীর প্রায় লক্ষাধিক পর্যটক এই জাতীয় উদ্যানে আসেন। তাই কাজিরাঙা শুধু একটি উদ্যান নয়, এটি প্রকৃতি, বন্যপ্রাণ এবং সংরক্ষণের জীবন্ত উদাহরণ। একশৃঙ্গ গন্ডারের জন্য নিরাপদ আশ্রয়, বাঘের রাজত্ব আর হাতির বিচরণভূমি। আমরা গিয়ে প্রচুর হাতি দেখেছি, তার সঙ্গে দেখেছিলাম ওই যে একশৃঙ্গ গন্ডার। আর কিছু মহিষও দেখলাম যারা কাদার মধ্যে ঢুকে আছে। হরিণ আপনি এমনিই দেখতে পাবেন, মানে এদিক ওদিক রাস্তার মধ্যে ঘুরছে। আর অসংখ্য পাখি, যেগুলো আমরা হয়তো অনেক নাম জানি বা অনেক নাম জানি না, মানে সবাই তারা যেন মিলেমিশেই রয়েছে। তাই যদি কখনো আপনার আসামে ঘুরতে আসার কোনো সুযোগ হয়, অবশ্যই কিন্তু এই কাজিরাঙা ন্যাশনাল পার্ককে আপনার ঘোরার তালিকাতে রাখুন, কারণ প্রকৃতির এই বিস্ময় কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। তো চলুন, আজকের ভিডিওটি এইটুখানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন।